চারুকলা ভর্তি প্রস্তুতি, এনটিআরসি জব প্রিপারেশন এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য বিস্তারিত গাইডলাইন পেতে আজকেই আমাদের নিউজলেটার এনরোল করুন এবং সোশ্যাল মিডিয়ায় নক দিন এখনই। যে অনেক সময় একটা টিচার করে কি একটা স্টুডেন্টকে কিছু কমন কোয়েশ্চেন্স করে একটা বা দুইটা, যদি তারা অ্যান্সার করতে পারে প্রপারলি তাহলে তারা নেক্সট স্টেজে যায়, আদারওয়াইজ কিন্তু তারা ওই স্টুডেন্টকে সরাসরি স্কিপ করে। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। থিয়েটার আর নাটক না মানে মূলত শব্দ দুইটা হইতেছে না, এটা খুবই কাছাকাছি বিষয়, কিন্তু এর ভিতরে একটা কমন তফাৎ আছে, ঠিক আছে? একটা হচ্ছে মূলত কোনো মাধ্যম বা স্থান, যেমন মাধ্যম বা স্থান বলতে যদি আমরা একটু ক্লিয়ার করি, মনে করেন মুসলিমরা মসজিদে যায় নামাজ পড়তে, আর হিন্দুরা মন্দিরে যায় পূজা দিতে। সবই উদ্দেশ্য কিন্তু কি? প্রার্থনা, তাই না? তো এইটা হচ্ছে আমরা, আপনারা অন্যভাবে নিয়েন না, ধর্ম রিলেটেড যেহেতু বলতেছি, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। এটা হচ্ছে থিয়েটারের ক্ষেত্রে আমরা ধরতে পারি কোনো স্থান বা মাধ্যম। আর আমরা যদি মন আমরা যদি হচ্ছে নাটকের ব্যাপারটা উপস্থাপন করি বা নাটক সম্পর্কে যদি বলি, এইটা হইতেছে কোনো বিষয়বস্তু বা রচনাকে প্রকাশ করে, ঠিক আছে? এই যে আমরা বলি না অনেক ক্ষেত্রে আমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে বা কোনো সিনিয়র ছোট বড় ভাই বোনের সাথে, এই নাটক করতেছো, এর মানে কি? ঢং করতেছো, অভিনয় করতেছো। এটা একটা আপেক্ষিক অর্থ। কিন্তু নাটক যে ওয়ার্ডটা আছে এটা যদি আমরা আরো অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করি তাহলে হইতেছে কোনো বিষয়বস্তু বা রচনার প্রকাশ করে। তো এটা হচ্ছে আমাদের বেসিক সিকোয়েন্স। হ্যাঁ, এবার আমরা একটু পার্থক্যে আসি। থিয়েটার আর নাটকের ভেতর মূল পার্থক্যটা কি আসলে? থিয়েটারটা মূলত হচ্ছে একটা শিল্প মাধ্যমের, মানে কোনো কিছুর আপনার ব্যবস্থাপনা বলতে পারেন। বলে না যে আরে আজকে থিয়েটারে যাইনি, বা একটা স্পেসিফিক জায়গা যেখানে নাটক মঞ্চস্থ করা হয়। আপনি যখন চারুকলায় আসবেন, আপনার বলবে কি, এই তুই আজকে গেছিলি স্টুডিওতে? আপনার দেখবেন অনেক ফ্রেন্ডরা বলতেছে। আবার অনেক ফ্রেন্ডরা বলে কি, তোরা গেছিস চারুকলায় গেছিলি, জানিস কি হয়েছে? তা আমি মূলত যেটা বলতে চাচ্ছি, আবার আপনি যখন থিয়েটারে পড়বেন তখন আপনাকে অনেকে আস্ক করবে যে, এই তুই আজকে গেছিলি ডিপার্টমেন্টে, থিয়েটারের, থিয়েটারে গেছিলি, আজকে শিল্পকলা থিয়েটার দেখছিস, দারুণ একটা শো ছিল, এরকম অনেকে বলবে। তো এটা পার্টিকুলার কোনো স্থানকে নির্দেশ করতেছে যেখানে নাটক মঞ্চস্থ করা হয়। ব্যাপারটা বুঝতে পারছেন? তো থিয়েটার মূলত হচ্ছে একটা মঞ্চ যেখানে অভিনেতারা পারফরমেন্স করে। থিয়েটারের বৈশিষ্ট্য হচ্ছে এখানে লাইট, সাউন্ডের একটা সেট আপ থাকতে পারে, একটা ডিরেকশনাল স্পেস থাকতে পারে, একটা ড্রেসিং রুম থাকতে পারে, দর্শকদের জন্য একটা গ্যালারি টাইপ এরিয়া থাকতে পারে, প্রোডাকশন বা প্রোডাকশন রিলেটেড কিছু বেসিক ব্যাপার থাকতে পারে। হ্যাঁ, আমি যদি আরেকটু ইন্টারেস্টিং ওয়েতে বলি, আপনি যদি মানে ইটালির এমপি থিয়েটারের নাম শুনেন কখনো, শুনেছেন কখনো কেউ? কেউ বলতে পারবেন এমপি থিয়েটারটা কি আসলে? এনিওয়ান? এনি আইডিয়া? আচ্ছা, এমপি থিয়েটারও হইতেছে যে গ্রিক টাইমে, আমার যতদূর মনে পড়ে গ্রিক সিভিলাইজেশনের টাইমে এটা বানানো হয়েছে। এরা কনসেপ্টে হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড পরবর্তীতে স্টেডিয়ামের কনসেপ্টটা আসছে, যে একটা জায়গায় 12 জন মানুষ খেলাধুলা করবে আর হাজার হাজার দর্শক দেখবে তাকে কি সেন্টার করে। এই যে ডিজাইন আর্কিটেকচারাল যে ফ্যাক্টরটা, এভাবে কিন্তু জিনিসটা তাদের থ্রুতে ইন্সপায়ার হয়েছে। তারা মূলত যেটা করতো যে বিশাল গ্যালারি টাইপের ছোট জায়গা ছিল যেখানে 3-4 হাজার মানুষের বসার, 3-4 হাজার বেশি বলে ফেললাম, 500-র কাছাকাছি মানুষের বসার স্পেস ছিল। রাজা তো অবশ্যই থাকতো। এখানে হচ্ছে বিভিন্ন দেশ থেকে স্লেভ নিয়ে আসা হইতো, তাদের ওই থিয়েটারের ভেতর ছেড়ে দেওয়া হইতো, বা ওই রাউন্ড যে জায়গাটা আছে গ্যালারিতে ছেড়ে দেওয়া হইতো, আর খুব হিংস্র প্রাণী দিয়ে তাদেরকে অ্যাটাক করা হইতো। এটাই রাজারা এনজয় করতো, বুঝছেন? এই হইতেছে তাদের এনজয়মেন্টের বিষয় ছিল, তাদের জৌলুস দেখানোর জন্য একটা এনজয়মেন্ট, সমাজে যারা এলিট ক্লাস লোকজন ছিল তাদের জন্য। হ্যাঁ, ওকে। তো আমরা যদি মঞ্চস্থ বা মঞ্চ মঞ্চ ব্যাপারটা উপস্থাপন থিয়েটারের যদি উদাহরণ দেই, বাংলাদেশে আছে ঢাকা থিয়েটার, ন্যাশনাল থিয়েটার হল বলতে পারেন। এটা আলাদা জিনিস, বাট ঢাকা থিয়েটার হতে পারে উদাহরণ। অন্যদিকে নাট্যকলা নিয়ে যদি আমরা কথাবার্তা বলি, নাট্যকলাটা হইতেছে মূলত কোনো কিছুকে, যেহেতু আমরা বলতেছিলাম আগে রচনা,
এর মানে রচনাটা অবশ্যই লিখিত গল্প হইতে হয়। আর যদি আমরা থিয়েটারের ভাষায় বলি তাহলে এটা স্ক্রিপ্ট, যা মঞ্চে অভিনয়ের জন্য রেডি করা হয়। আমরা শুনি না অনেক সময় অনেক হিন্দি সিনেমা বা হলিউড বলিউডের সিনেমায় যে, আরে ওপেন হেইমার মুভি দেখছি, ক্রিস্টোফার নোল্যান্সের মুভি ছিল। ক্রিস্টোফার নোল্যান্স হচ্ছে ব্লু কালারের পেপারে সবসময়, রেড কালারের পেপারে সবসময় কি করে, তাদের যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে, বিভিন্ন ক্যারেক্টার আছে, তাদেরকে প্রিন্ট আউট স্ক্রিপ্ট দেয়। কারণ কি, এটা যেন কেউ ফটোকপি না করতে পারে, ফটোকপিতে ধরে কালার ওঠে না, এরকম কিছু একটা কাহিনী আছে, এরকম শুনবেন। তো এই সেই স্ক্রিপ্ট। স্ক্রিপ্টের ভেতর মূলত কোনো কাহিনী লেখা থাকে, কোনো গল্প সুন্দরভাবে চরিত্র আকারে থাকে, সংলাপ। হ্যাঁ, ওই যে ছোটবেলা আপনারা প্যাসেজ পড়ছেন না, লাইক কি বলে, একটা বেসিক ইনফরমেশন স্টেপ বাই স্টেপ আসতেছে, প্রথমে আপনি কথা বলছেন, তারপর আপনার ছোট ভাই বোন কথা বলছে, এরকম। ঠিক আছে? তো নাটক সম্পর্কে আপাতত এতটুকুই বোঝার চেষ্টা করেন। তাহলে আমরা যদি একটু তুলনার দিকে আসি, তাহলে বলতে পারি কি, যে থিয়েটার হচ্ছে একটা মাধ্যম বা জায়গা যেখানে কি নাটক মঞ্চস্থ করা হয়, কিন্তু নাটকের কোনো স্পেসিফিক এরিয়া নাই। নাটকটা হচ্ছে একটা লিখিত স্ক্রিপ্ট বা রচনা। থিয়েটারে হচ্ছে নাটক পারফরমেন্স করা হয়, এটা তো আমি বললাম। আর নাটকে হচ্ছে স্ক্রিপ্টের মাধ্যমে পারফরমেন্স করা হয়। একটা থিয়েটার হচ্ছে অনেক বিষয়ের সংমিশ্রণ। যদি আমরা একটা মোবাইলের হিসেবে ধরি, তাহলে একটা মোবাইল একটা থিয়েটার, আর মোবাইলের ভেতরে একটা অ্যাপ হচ্ছে নাটক বা স্ক্রিপ্ট। যেমন একটা, মনে করেন যে অফিস, মাইক্রোসফট অফিসের একটা অ্যাপ আছে, আপনি এটা ওপেন যখন করছেন তখন আপনি হরেক রকম পিডিএফ পড়তে পারতেছেন। তো না, থিয়েটারের একটা এলিমেন্ট হচ্ছে একটা নাটক বা গল্প। আপনাকে যদি সরাসরি আস্ক করে এক্সামিনার যে তাহলে বলো নাটক কি, আপনি সরাসরি বলবেন এটা হচ্ছে লিখিত রচনা বা কোনো গল্প, বা এক কথায় যদি বলি স্ক্রিপ্ট। ঠিক আছে? আর থিয়েটার হচ্ছে যে কোনো জায়গা বা মাধ্যম যেখানে নাটক পরিচালনা করা হয়। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আছে ওনার মতো এরকম?